প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে পাঠালো সবং থানার পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং দাঁতরা অঞ্চলের দইঅলি কৃষ্ণ জীবন চক এলাকার। উল্লেখ্য, গত 28 জানুয়ারি ওই এলাকার বাসিন্দা কালীপদ দাস নামে ওই ব্যক্তি এক প্রতিবন্ধী যুবতীকে একা বাড়িতে পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা ঘটার পর যুবতী নিজের মাকে জানায়। তারপর বিষয়টি পাড়ার গ্রামের কিছু মানুষকেও জানানো হয়, তাতেও লাভ হয়নি। এমনকি অভিযুক্তের স্ত্রী ওই প্রতিবন্ধী যুবতীকে মারধর করে বলে অভিযোগ। অবশেষে গতকাল রাতে সবং থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ আজ অর্থাৎ মঙ্গলবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর তাকে পাঠানো হয় মেদিনীপুর আদালতে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ওই ব্যক্তি। ঘটনা ঘটেছে, আমরা তো বাড়িতে কেউ ছিলাম, মাঠে চলে গেছিলাম। মাঠে গিয়ার পরে আমার মেয়ে একা বাড়িতে থাকে। উনি একজন লোক ঢুকে, কালীপদ দাস বাড়িতে ঢুকে তার ইজ্জতহানি করে দিয়ে সে বাড়িতে থেকে বেরিয়ে চলে যায়। তারপরে মেয়ে পাড়া প্রতিবেশী মেয়ের কাছে 2-5 জনের সঙ্গে কথা বলছে। কথা বলার পরে তার স্ত্রী শিখা দাস এসে খুব মারধর করছে। বাড়ি এসতে সব কথা বলতে তাকে আমি তার স্ত্রীকে ডেকে সব কথা আমি বলি দিতে তার স্ত্রী মানেনি। নাই মানতে আমি দেশে গেলাম। দেশে কিছু বিচার ফাইসলা হইলানি, নাই হওয়ার থেকে আমাকে থানা পাঠিয়ে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।